একটা ধারণা আছে না যে সফল হতে হলে খুব কম বয়সেই শুরু করতে হবে। ৩ জন এমন ব্যক্তির গল্প যারা বেশ অনেকটা বয়স পেরিয়ে তাদের দারুণ সব উদ্যোগ শুরু করেছিলেন। আমরা আজ কথা বলবো কর্নেল হারলেন স্যান্ডার্স, রাধাকিষাণ দামানি আর ফাল্গুনী নায়ারকে নিয়ে। দেখব বয়সটা আসলেই কিভাবে শুধু একটা সংখ্যা হয়ে দাঁড়ায়। চলুন গল্পগুলোতে একটু ডুব দেওয়া যাক। প্রথমে কর্নেল স্যান্ডার্সের কথাই ভাবি চলুন। ৬২ বছর বয়স, ভাবা যায়? অবিশ্বাস্য। ওই বয়সে তো লোকে রিটায়ারমেন্টের প্ল্যান করে। ঠিক। আর উনি কিনা নিজের ফ্রাইড চিকেনের রেসিপি নিয়ে ঘুরছেন এক রেস্তোরাঁ থেকে আরেক রেস্তোরাঁয়। আর রিজেকশন ১ বা ২ বার নয়। শুনেছি তো ১,০০০-এরও বেশি বার নাকি প্রত্যাখ্যাত হয়েছিলেন। এটা সত্যি। হ্যাঁ, সংখ্যাটা নিয়েই নানা মত আছে, তবে বহুবার যে ফিরতে হয়েছে তা নিয়ে সন্দেহ নেই। এখানে দেখুন, শুধু ধৈর্য নয়, নিজের রেসিপিটার ওপর কি অসম্ভব বিশ্বাস ছিল। সেটাই। ১০০০ বার না শোনার পরও হাল ছাড়েননি। একদম। নিজের সৃষ্টির ওপর ওই যে গভীর আস্থা, ওটাই তাকে চালিয়ে নিয়ে গেছে। বয়সটা এখানে বরং অভিজ্ঞতা দিয়েছে, বাধা হয়নি। সত্যি, নতুন শুরু করার যে কোনো বয়সই আসলে বয়স নয়, যদি ইচ্ছেটা খাঁটি হয়। ঠিক বলেছেন। এবার যদি রাধাকিষাণ দামানির দিকে তাকাই, তার শুরুটাও কিন্তু বেশ অন্যরকম। ৪৮ বছর। আর উনি তো তার আগে স্টক মার্কেটে খুবই সফল একজন ইনভেস্টর ছিলেন। হ্যাঁ, সেখান থেকে হঠাৎ রিটেল ব্যবসায় আসা, ডিমার্ট প্রতিষ্ঠা করা। আসলে দামানির ক্ষেত্রে ব্যাপারটা হলো, উনি কিন্তু হুট করে কিছু করেননি। খুব ঠান্ডা মাথার ইসেবি লোক। মানে? স্টক মার্কেটের অভিজ্ঞতা কি এখানে কাজে লেগেছিল? অবশ্যই। বাজারটা খুব ভালোভাবে বুঝতেন। উনি সম্ভবত দেখেছিলেন যে ভারতে এমন একটা বড় অংশের ক্রেতা আছে যারা ভালো কোয়ালিটির জিনিস চায়, কিন্তু তার সাথে দামটাও সাধ্যের মধ্যে হতে হবে। ভ্যালু ফর মানি। আচ্ছা। উনি এই প্রয়োজনটাকেই একটা খুব সরল কিন্তু দারুণ এফেক্টিভ ব্যবসায়িক মডেলে নিয়ে এলেন। বেশি প্রচার নয়, নীরবে কাজ করে যাওয়া। এই সরল কিন্তু কার্যকরী মডেলটা ঠিক কী ছিল? মানে অন্যদের থেকে আলাদা কোথায়? দেখুন, মূল ব্যাপারটা হলো কম খরচে দোকান চালানো। ধরুন, খুব জমকালো জায়গায় দোকান না নেওয়া, ইন্টিরিয়ারে বেশি খরচ না করা। হুম। আর ফোকাসটা ছিল রোজকার প্রয়োজনীয় জিনিসের ওপর। আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা ছিল দারুণ। দাম কম রাখা, কিন্তু জিনিস সবসময় পাওয়া যাবে, এই ভরসাটা উনি তৈরি করেছিলেন। এই সিম্পলিসিটিটাই তাহলে মূল শক্তি ছিল? একদম। তাড়াহুড়ো করে দেশ জুড়ে দোকান খোলেননি, ধীরে ধীরে লাভ রেখে ব্যবসা বাড়িয়েছেন। খুব কৌশলগত চিন্তা। বোঝা গেল। তাহলে স্যান্ডার্সের ছিল জেদ আর আত্মবিশ্বাস, দামানির ছিল গভীর পর্যবেক্ষণ আর কৌশল। ফাল্গুনী নায়ারের গল্পে আবার আরেকটা মোচড় আছে, তাই না? ঠিক। ৫০ বছর বয়স, ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের মতো একটা দারুণ সফল, নিশ্চিত পেশা ছেড়ে দিয়ে একেবারে নতুন একটা ফিল্ডে আসা, বিউটি আর লাইফস্টাইল, নায়িকা শুরু করা। এটা তো বিশাল ঝুঁকি। অবশ্যই, অনেক বড় ঝুঁকি। কিন্তু এখানে ঝুঁকির চেয়েও বড় ছিল নিজের প্যাশনকে ফলো করার সাহসটা। প্যাশন। ফাল্গুনী নায়ের কিন্তু শুধু একটা বিজনেস দাঁড় করাননি, উনি ভারতে অনলাইন বিউটি মার্কেটটাকে প্রায় বদলে দিয়েছেন। সেটা ঠিক। যখন উনি শুরু করেন, তখন অনলাইনে কসমেটিক্স কেনা নিয়ে মানুষের মনে অনেক দ্বিধা ছিল। একদম। উনি শুধু প্রোডাক্ট বিক্রি করেননি, একটা কমিউনিটি তৈরি করেছেন, যেখানে বিউটি নিয়ে আলোচনা হয়, পরামর্শ দেওয়া নেওয়া চলে। তার গল্পটা তাহলে কি বলে? এ দেখায় যে নিজের উপর যদি বিশ্বাস থাকে আর বাজারের প্রয়োজনটা যদি ঠিকঠাক বোঝা যায়, তাহলে যে কোনো বয়সে সফল হওয়া যায়। উনি তার এত বছরের কর্পোরেট অভিজ্ঞতা, জ্ঞান, প্রজ্ঞা সবকিছু এখানে কাজে লাগিয়েছেন। তার মানে বয়স যাই হোক, স্বপ্ন দেখা আর সেটাকে সত্যি করার জন্য পরিকল্পনা আর সাহস, এই দুটোই আসল। একদম। তাহলে এই ৩ জনের গল্প থেকে মূল কথাটা কি দাঁড়ালো? নির্যাসটা কি? নির্যাসটা খুব পরিষ্কার আমার মনে হয়। শুরু করার জন্য সত্যিই কোনো নির্দিষ্ট বয়স নেই। সাফল্যটা বয়সের উপর নির্ভর করে না। নির্ভর করে ইচ্ছাশক্তি, পরিকল্পনা, সুযোগ চেনার ক্ষমতা আর লেগে থাকার উপর। ঠিক। ওই যে কথাটা আছে না, শুরু করতে কখনোই দেরি হয় না, একমাত্র সীমা সেটাই যা আপনি নিজের ওপর আরোপ করেন। বাহ, খুব সত্যি কথা। এটা শুধু ব্যবসার জন্য নয়, জীবনের যে কোনো নতুন কিছু শুরু করার ক্ষেত্রেই সত্যি। নতুন ভাষা শেখা হোক বা বহুদিনের পুরনো কোনো শখ পূরণ করা। দারুণ একটা আলোচনা হলো আজ। বয়সকে যে এভাবে বুড়ো আঙুল দেখানো যায়, এই গল্পগুলো শুনলে সত্যিই খুব অনুপ্রেরণা পাওয়া যায়। নিঃসন্দেহে।
আজকের মতো তাহলে এখানেই শেষ করি, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই শ্রোতাদের জন্য। আচ্ছা, আপনার নিজের ভেতরে এমন কোনো স্বপ্ন বা প্ল্যান কি ঘুমিয়ে আছে, যা শুরু করার জন্য ঠিক সময়ের অপেক্ষা করছে? ভেবে দেখুন তো।